দেখো 3.2 ঠিক আছে, প্রথমটা পড়ো। Evaluate the following using the number line 4 plus 5 bracket minus 5. 4 প্লাস ব্র্যাকেটে মাইনাস 5, ঠিক আছে। আচ্ছা তাহলে কত হচ্ছে, মাইনাস আর প্লাসে মাল্টিপ্লাই করলে কি হবে, -5, তাহলে কি হবে অ্যান্সার -1। আচ্ছা দেখে না কিভাবে হবে, এটা 4 ঠিক আছে, -1 মানে তুমি লেফট সাইড যাচ্ছ, একটা স্টেপ, দুটো স্টেপ, তিনটে স্টেপ, চারটে স্টেপ আর 5টা স্টেপ, তাই তো। এই যে -5 মানে তুমি লেফট সাইডে যাচ্ছ, মাইনাস আছে মানে, ঠিক আছে। তাহলে তোমার অ্যান্সার এখানে গিয়ে শেষ হবে। এই যে বুঝতে পারলে, ঠিক আছে, কারণ তুমি যে অ্যান্সারটা বার করবে সেটা নাম্বার লাইনেও দেখাতে হবে, বুঝতে পারলে। আচ্ছা তারপরটা কি আছে, 2 এরটা -4 ব্র্যাকেটে আছে আর +5 -4 তারপর হচ্ছে +5, তাহলে এটা কত হলো, -4 + 5 কি হবে অ্যান্সার, 1 +1 বলবে, ঠিক আছে। আচ্ছা এটা তাহলে কি হবে জিনিসটা, -4টা এখানে ছিল, এবারে +5 আছে তো, তাহলে তুমি কোন সাইডে যাবে, রাইট সাইডে, তাই তো। তাহলে -3 -2 -1 0 আর 1, এই যে 5টা স্টেপ রাইট সাইডে চলে গেল, বুঝতে পারলে। +5 মানে +5 মানে পজিটিভ ইন্টিজার, +5 মানে হচ্ছে রাইট সাইডে যাচ্ছ, -4 এর সঙ্গে +5 অ্যাড করা মানে -4 থেকে তুমি 5টা স্টেপ রাইট সাইড যাচ্ছ, ঠিক আছে, কারণ +5 আছে। আর এখানে +4 এর সঙ্গে -5 মানে তুমি 5টা স্টেপ লেফট সাইড যাচ্ছ, তাই -5 আছে। প্লাস দেওয়ার পর যেটা করতে হবে, যেটা হবে সেটা ধরতে হবে। প্লাস দেওয়ার পর, প্লাস মানে হচ্ছে যাওয়া, এবারে প্লাস মানে যাওয়া, যদি +5 হয় তাহলে ডান দিকে যাওয়া মানে রাইট সাইডে, আর যদি -5 হয় প্লাসের পর তার মানে হচ্ছে লেফট সাইডে যাওয়া। প্লাসটা সবসময় থাকবে, ঠিক আছে, বুঝতে পারলে। প্লাসটা আগে বুঝতে হবে, তারপরে দেখো যে 7 + -3, তাহলে এটা কি হবে, কোন সাইডে যাওয়া বলো, দেখবে দেখো এখানে 7 আছে, এটা প্লাস, হ্যাঁ মানে এটা লেফট সাইডে যাবো তো, কারণ -3 আছে তো, প্লাসের পর -3 আছে তো, লেফট সাইডে এই যে 6 5 এদিকে 4, এই যে ঠিক আছে, এই যে 7 - 3 = 4, বুঝতে পারলে ব্যাপারটা। 4 এরটা বলো, -6 প্লাস ব্র্যাকেটে -2, তাহলে হবে হচ্ছে -6 -2 প্লাস মাইনাসে মাল্টিপ্লাই করলে মাইনাস, তাহলে কত হচ্ছে এটা, হচ্ছে 8 -8, এটা 6 + 2 লিখে নেবে, দিয়ে করবে -8, তাহলে -8 কি করে যাবে, আবার দেখো এখানে -6 ছিল তো, মাঝে প্লাস সাইন তো, প্লাস মানে যাওয়া, তাই তো, রাইট সাইডে লেফট সাইডে, ও ঠিক আছে, -2 আছে, এই যে -7 -8 লেফট সাইডে, কারণ -2 যাচ্ছ তুমি, -2 মানে তো লেফট, মাইনাস মানে হচ্ছে লেফট সাইড, এই ব্র্যাকেটের মাইনাস মানে, এইটা মানে না, এটা মানে প্লাস, প্লাস মানে যাওয়া, এবার তুমি শুরু করেছো, মানে একটা জায়গায় যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে তুমি, প্লাস মানে এবার কি আছে, যদি -2 হয় প্লাসের পর তুমি লেফট সাইডে চলে গেলে, প্লাসের পর যদি +5 হয় আবার, তাহলে আবার 5 সাইডে রাইটে চলে গেলে। প্লাস মানে তুমি দাঁড়িয়ে আছো যাবে বলে, প্লাস মানে তুমি দাঁড়িয়ে আছো যাবে বলে, বুঝেছো ব্যাপারটা, ভালো করে বোঝো কিন্তু, ঠিক আছে। এখানে যদি মাঝে মাইনাস থাকে তাহলে কিন্তু হবে না, তাহলে হবে না, মাইনাস থাকলে অন্য জিনিস হবে, ঠিক আছে, সেটা এই এক্সারসাইজ 3.3 তে আছে, ঠিক আছে। মাইনাস থাকলে কি হবে দেখো পরে দিকে, 2 এর 1 এরটা বলো। ইভ্যালুয়েট দ্য ফলোইং, -8 ব্র্যাকেটে আছে, তারপর প্লাস আবার -40 ব্র্যাকেটে আছে, তাহলে -8 মাইনাসের সঙ্গে প্লাস মাল্টিপ্লাই করলে -14, দুখানা মাইনাস বলে মাইনাসটা কমন নিতে হবে, 8 + 14 মানে আছে -22, ঠিক আছে। সেটা বুঝে পাবো ঠিক করে, কেন, কোন জায়গাটা বুঝতে পারলে না, সেই জায়গাটা কি করে, এটা প্লাসটা কি করে হলো সেটা বুঝতে পারলাম,
ওই যে আগের দিন বললাম যে তুমি দুখানা মাইনাস আছে, মানে তুমি তো মাইনাসটা কমন নিচ্ছ, তাহলে যদি তোমার প্যাটার্ন এরকম থাকে মাইনাস এ মাইনাস বি, তুমি এখান থেকে মাইনাস কমন নেবে। মাইনাস কমন নেওয়া মানে কি? ডিভাইড করা। কি দিয়ে? মাইনাস দিয়ে। মাইনাসকে মাইনাস দিয়ে ডিভাইড করলে প্লাস হয়, দেখো এর সাইন প্লাস। আবার মাইনাসকে মাইনাস দিয়ে ডিভাইড করলে প্লাস হয়, বি এর সাইনও প্লাস। তাই তো করেছি, দেখো এই যে ডাবল মাইনাস হয়ে যাবে তো, মানে মাইনাসটা বড় হয়ে যাবে তো, কারণ দুটো মাইনাস আছে তো, -8 -14 দুটো আছে তো, তাহলে কেউ তো কাউকে ক্যান্সেল করতে পারবে না, তাহলে উল্টে আরো বড় বেড়ে যাবে মাইনাস, তাই তো? তাহলে কি বেড়ে যেতে গেলে তো মাঝে অ্যাডিশন করতে হবে, তাই কমন নিয়ে ব্র্যাকেটে অ্যাডিশন করা হয়, মাইনাস সাইনটা কমন নেওয়া হয়। কমন নেওয়া মানে কি? ডিভাইড। ঠিক আছে, টেকিং কমন মানে হচ্ছে ডিভাইড। এটা দেখো এখানে লিখে দিচ্ছি, টেকিং কমন ইকুয়াল টু ডিভাইড আর রিমুভ ব্র্যাকেট মানে হলো মাল্টিপ্লাই। ঠিক আছে, 3 এরটা দেখো কি আছে, 91 প্লাস মাইনাস আর 2 এরটা এখনো হয়নি, দাঁড়াও 2 এরটা করিনি তো, 2 এরটা নাম্বার লিখে রেখেছি, চলো ওখানে 2 টা এই তো এখানে করে দিচ্ছি, নাম্বারিং দেওয়া আছে এখানে, প্লাস দিয়ে -47, তাই তো? বলো -35 প্লাস আর মাইনাসে মাল্টিপ্লাই করলে কি হয়? -47। এরপরে কি করব? এবার দুটোকে কমন নিয়ে নেবো, যে ডিভাইড হয়ে যাবে। দুটোকে কমন নেব না মোটেই, মাইনাসটাকে কমন নেব, সাইনটা কমন নিচ্ছি, এই যে মাইনাসটা কমন নিচ্ছি। মাইনাসটা কমন নেওয়া মানে মাইনাস দিয়ে এই দুটো মাইনাসকে ডিভাইড করা। ঠিক আছে, তাহলে এই মাইনাসটাকে মাইনাসটা ডিভাইড করলে কি প্লাস হয়ে যেত? এই দেখো ব্র্যাকেটের মধ্যে 35 এর তো আগে সাইন কিছু দেওয়া নেই, সাইন কিছু দেওয়া না থাকা মানে হচ্ছে প্লাস। এখানেও মাইনাসকে মাইনাস দিয়ে ডিভাইড করে প্লাস হচ্ছে। ঠিক আছে, বড় মাইনাস চেপে যাচ্ছে, -86 হলো। -82। ঠিক আছে, এগুলো ভুল করা যাবে না, সিলি মিস্টেক হয়ে যাচ্ছে। 39 থাকলে 86 হতো। ঠিক আছে, 3 এরটা দেখো, -91 প্লাস মাইনাস 40 ব্র্যাকেট। হ্যাঁ তাহলে প্লাস ইনটু মাইনাসে মাইনাস, তো এটা তো সিম্পল হবে 43, তাই তো? 4টা কি আছে? -203 ব্র্যাকেটে প্লাস 501। হ্যাঁ প্লাস 501, এটা ফার্স্ট ব্র্যাকেট, তাই কিছু করার দরকার নেই, যেরকম আছে সেরকম লিখবো, প্লাস 501 তো। ঠিক আছে, তাহলে সাইন কি হবে? যেটা বড় সেটা সাইন দিতে হবে, মানে প্লাস সাইন হবে, 501 প্লাস সাইন মানে প্লাস 501 প্লাস 203। না মাইনাস, মাইনাস মাল্টিপ্লাই মাইনাস করতে হবে, ক্যান্সেল হচ্ছে তো, এটা -203 আছে তো, আর এটা প্লাস 501 আছে তো, তাহলে 501 এর মধ্যে 203 মাইনাস 50, তার মধ্যে 203 প্লাস কে ক্যান্সেল করে দিচ্ছে। হ্যাঁ, তো বাকি তাহলে বাকি কটা প্লাস থাকছে? 501 থেকে 203 মাইনাস করলে, তাই তো? তাহলে কত হচ্ছে? প্লাস 298। এই যে বুঝতে পারলে? হ্যাঁ, ব্যাপারটা এরকম হয়, দেখো এই দেখো -203 প্লাস 203, 503 থেকে নিয়ে নিলাম আর 298 নিয়ে নিলাম, এই দেখো এটা ক্যান্সেল করে 0 প্লাস 298 মানে 298। বুঝতে পারলে? আমি 501 কে স্প্লিট করে নিলাম। ঠিক আছে, এবার তোমার তো স্প্লিট করার দরকার নেই, তুমি তো ডিরেক্ট মাইনাস করো, তোমাকে তো টেকনিক দেখিয়ে দেওয়া আছে যে দুটো সাইন যদি আলাদা হয় তখন যার সাইন যে নাম্বারটা বড় তার সাইন বসবে, তাই তো? এটা মনে রাখো যে দুটো নাম্বারের মধ্যে যে বড় তার সাইন বসবে গ্রেটার থেকে স্মলারটা মাইনাস হবে ব্র্যাকেট দিয়ে। বুঝতে পেরেছো? এই হচ্ছে সিন, একটা টেকনিক। আর যদি দুটো মাইনাস থাকে তাহলে কি করবে? মাইনাসটা কমন নিয়ে ভেতরে প্লাস হয়ে যাবে, যেমন এখানে ভেতরে প্লাস হয়ে গেল, এই যে ব্র্যাকেটের ভেতরে, ইনসাইড দ্য ব্র্যাকেট। সব ব্র্যাকেট সরানোর জন্য না ব্র্যাকেট দেওয়ার জন্য ডিভাইড করে? ডিভাইড করানোর জন্য কি লেখা আছে এখানে? রিমুভ ব্র্যাকেটের জন্য তো মাল্টিপ্লাই করতে হয়, তাহলে ব্র্যাকেট দেওয়ার জন্য ডিভাইড করতে হবে। ব্র্যাকেট দেওয়ার জন্য ডিভাইড করতে হয়। বুঝতে পারলে? ঠিক আছে, আচ্ছা তারপরটা দেখো, নাম্বার 5। -36 ব্র্যাকেটে তারপর +29।
মাইনাস 36, ওটা এরকম লিখে দিতে পারো এটা। তাহলে বলো এই দুটোর মধ্যে কে বড়? 29, না না, সাইন উইদাউট সাইন কে বড়? 36, তার সাইনটা বসে যাবে, দিয়ে 36 থেকে 29 মাইনাস হবে, বুঝলে? -7। দুটো নাম্বারের মধ্যে যার অ্যাবসলিউট ভ্যালু বেশি, অ্যাবসলিউট ভ্যালু করেছো তো? কার অ্যাবসলিউট ভ্যালু বেশি? নিচে কোনো সাইন নেই, না না, এই দুটো নাম্বারের মধ্যে অ্যাবসলিউট ভ্যালু কার বেশি? 36 হ্যাঁ, 36 এর সাইনটা বসবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো 6 এরটা। -131 ব্র্যাকেটে প্লাস 97, স্যার ওটা ব্র্যাকেটে? ঠিক আছে, ওটা কোনো অসুবিধা নেই, ফার্স্ট টার্ম ব্র্যাকেটের মধ্যে না লিখলেও হবে। বলো কি সাইন বসবে? প্রথমে তো 131 এর সাইনটা নিয়ে নিতে হবে, না মাইনাস, তারপর ব্র্যাকেটে 97 প্লাস 131, 131 মাইনাস 97, কেন প্লাস হবে এখানে? প্লাসটা কোন আছে? কোথায় প্লাস? তাই এটা মাইনাস কমন নিলে তো ডিভাইড হয়ে গেল। দেখো এই যে এই মাইনাসটাকে মাইনাসটা দিয়ে ডিভাইড করলে প্লাস, আর এই প্লাসটাকে মাইনাসটাকে দিয়ে ডিভাইড করে দেওয়া হলো তো। মাইনাস, হ্যাঁ, মাইনাসের তো মাইনাস, তাহলে ব্র্যাকেট না মানে তো ডিভাইড করা সাইন দিয়ে, তাই না? এই যে কি লেখা আছে টেকিং কমন মানে তো ডিভিশন, তুমি তো এখান থেকে মাইনাস কমন নিচ্ছ বেসিক্যালি, তাই তো এরকম হচ্ছে। এখান থেকে অ্যাকচুয়ালি মাইনাস কমন নিচ্ছ। আর এটাতে আমি তোমাকে কি খুব সিম্পল বুঝিয়েছি জিনিসটা, যে দুটো নাম্বারের মধ্যে যার অ্যাবসলিউট ভ্যালু বেশি, অ্যাবসলিউট ভ্যালু কথাটার মানে কি? যেখানে কোনো সাইন থাকবে না, শুধু নাম্বার আছে, অনলি নিউমেরিক্যাল ভ্যালু উইদাউট সাইন, তাহলে কার নিউমেরিক্যাল ভ্যালু বেশি? 131, তার সাইন বসবে, মাইনাস বসে গেল, বিগার নিউমেরিক্যাল ভ্যালু থেকে স্মলার নিউমেরিক্যাল ভ্যালু মাইনাস হবে ব্র্যাকেটের ভেতরে। কি বুঝলে? -34, ঠিক আছে? বুঝতে পারলে? আবার যদি এটাকে স্প্লিট করো, এর মধ্যে 34টা মাইনাস আছে, আবার 97টা মাইনাস আছে, এখানে পেছনে 97টা প্লাস, এরা নিজেদের মধ্যে ক্যান্সেল করে দিল, নিজেদের দিয়ে দেওয়া হলো, বুঝলে? এই যে নাম্বারটাকে স্প্লিট করা হলো, তাই তো? আচ্ছা, তারপরটা কি আছে? ইভালুয়েট দ্য ফলোইং, একই জিনিস। 3 এর 1 বলো, বড় নাম্বার আছে। -1083 প্লাস ব্র্যাকেটে -3974, 3974, তাহলে হচ্ছে -1083 -3974, আচ্ছা দুটো মাইনাস হয়ে গেল তো, তাহলে কমন হয়ে যাবে, নিয়ে নেবো কমন কি কমন নেবে? মাইনাসটাকে হ্যাঁ, দিয়ে ভেতরে কি হয়ে যাবে? প্লাস। ব্যাস, বুঝলে ব্যাপারটা? এই যে কেন? কারণ তুমি মাইনাস দিয়ে ডিভাইড করছো, মাইনাসকে মাইনাস দিয়ে ডিভাইড করে প্লাস হচ্ছে, এবার তোমাকে অ্যাডিশন করতে হবে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 3 4 7, 3 আর 4 7, 397, 108 মানে 505, তাই তো? বুঝতে পারলে? টু এরটা বলো। এটা হচ্ছে 706 প্লাস ব্র্যাকেটে -394, তাহলে হবে হচ্ছে 706 -394 ইকুয়াল কত হবে তাহলে? তাই তো? হ্যাঁ, কি 4 আর 2 তে 6, 39 আর 30 মানে 70 হয়, এগুলো পারবে তো? হ্যাঁ, কি হ্যাঁ, থ্রেডটা কি আছে? এটা হচ্ছে 1309 প্লাস ব্র্যাকেটে -2811, তাহলে হবে হচ্ছে 1301 -2811, 09, হ্যাঁ, সাইন কি বসবে? মাইনাস, কেন? কারণ এটা নিউমেরিক্যাল ভ্যালু বেশি, হ্যাঁ, তাই তো? দিয়ে কি হবে? যদি ছোট থেকে বড়কে মাইনাস করি তাহলে নেগেটিভিটি চলে যাবে। না না, অত কিছু জিজ্ঞেস করেনি, বেশি গন্ডগোল করলে ভুল কনফিউজ হয়ে যাবে। বললাম যার নিউমেরিক্যাল ভ্যালু বেশি তার সাইন বসেছো তো, দিয়ে বলেছি বিগার নিউমেরিক্যাল ভ্যালু থেকে স্মলারটা মাইনাস হয়ে যাবে, আর কিচ্ছু না, ঠিক এইভাবেই বলবে, বিগার নিউমেরিক্যাল ভ্যালু থেকে স্মলারটা মাইনাস হবে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 1502, এই যে, তাই তো? বুঝতে পারলে? হ্যাঁ, দাঁড়াও।
ব্যাপারটা দেখো, 4টা কি লেখা আছে? 4টা নেই, তাই তো? আচ্ছা, 4 এর 1। Filling the following blanks. হুম, Minus or bracket -5. তাহলে আমি কি বলেছি, ব্র্যাকেট রিমুভ করার সময় কি করতে হয়? Minus minus প্লাস সাইনের মাল্টিপ্লিকেশন, +5. +5, বুঝলে? আচ্ছা, তারপরে কি আছে? মাইনাস, তারপরে -30 ব্র্যাকেটে, তাহলে হবে হচ্ছে +30। +30। তারপরে এটা হবে হচ্ছে +539 +539। হুম, মাইনাস দিয়ে -539, এটা হয়ে যাবে হচ্ছে প্লাস। 539। আচ্ছা, তিনটেই আছে, তাই তো? 5 এরটা হচ্ছে write down the additive inverses of, অ্যাডিটিভ ইনভার্স মানে কি? multiplicative inverse মানে জানি। দেখো শোনো, দেখে নিচ্ছে অ্যাডিটিভ ইনভার্স কনসেপ্টটা বোঝো। অ্যাডিটিভ ইনভার্স, ধরো নাম্বার এ, তার সঙ্গে আমি যদি এর উল্টোটা মানে সাইনটা চেঞ্জ করে দিয়ে অ্যাড করে দিই -a, তাহলে কত হয়? a - a হচ্ছে 0 হয়ে যায়। তাহলে a এর অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে -a, আবার মাইনাসের অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে a, মানে সাইনটাকে শুধু উল্টে দিতে হবে। তাহলে কি লেখা আছে এ দেখো, ফার্স্টেরটা 9, তাই তো? তাহলে -9, কেন দেখিয়ে দিচ্ছি, দেখো -9 +9 করলে কত হয়? 0 হয় তো? দুটো অ্যাড করে 0 আসতে হয়, মানে কোনো একটা ইন্টিজার আর তার অ্যাডিটিভ ইনভার্স অ্যাড করলে 0 হয়। শুধু সাইনটাকে উল্টে দিলেই একই হয়ে যাবে, শুধু নাম্বারটা একই থাকতে হবে, সাইনটা তবেই তো 0 হয়। -5 +5 ই তো 0 হয়, অন্য কিছুতে 0 হয় কি? -5 এর সঙ্গে কি অ্যাড করলে 0 হয়? 5 অ্যাড করলে, মানে +5 অ্যাড করলে। অন্য কিছুতে তো হয় না। কেন? তার ইকুয়াল মাইনাসকে ইকুয়াল প্লাস কেটে দেবে, বুঝতে পারলে? অ্যাডিটিভ ইনভার্স শুধু 0, মানে কোনো প্লাস মাইনাস থাকলো না। যেমন ধরো -13, তাহলে অ্যাডিটিভ ইনভার্স কত হবে? 13। +13, কারণ -13 এর 13টা মাইনাসকে +13 এর, নাম্বারটা হ্যাঁ হ্যাঁ, তাহলে 13 এর অ্যাডিটিভ ইনভার্স কত হবে? 13 এর additive inverse হবে হচ্ছে -30। কেন? তার কারণ হচ্ছে 13 এর 13টা প্লাস আছে, ওটাকে কে ক্যান্সেল করবে? 13টা মাইনাস, মানে কে? -13। তাহলে 0 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 0 হয়ে যাবে। ঠিক আছে, 5 এর 2 এরটা বলো, 5 এর 2, অ্যাডিটিভ ইনভার্স কত হবে বলো? 5 এর 2 হচ্ছে এটার additive inverse হবে হচ্ছে +11। +11। 3 এরটা বলো, এটা হবে হচ্ছে +237। +237। -567। হ্যাঁ, 4টা হচ্ছে -567। তারপরটা 6 এর 1। হুম, কি লেখা আছে পড়ো। Write the integer which is its own additive inverse। তাহলে কে তার নিজেরই অ্যাডিটিভ ইনভার্স? 0। 0। ঠিক আছে, বুঝতে পারলে? কারণ যদি এরকম করে যে 0 প্লাস দিয়ে আবার -0 লেখে, তাহলে হয়ে যাবে হচ্ছে 0 - 0 = 0, তাই তো? আচ্ছা, তারপরটা বলো। Write the integer which is 4 more than its additive inverse, তাহলে -4। মোটেই না, বলেছে রাইট দ্য ইন্টিজার। ইন্টিজারটা কি তুমি জানো না তো? না। অ্যালজেব্রা ধরো, লেট দ্য ইন্টিজার ইকুয়াল টু a, তাই তো? আচ্ছা, ইন্টিজার a তো? আচ্ছা, তাহলে a এর অ্যাডিটিভ ইনভার্স কত? ইনভার্স -a। কি বলেছে? বলেছে কোন ইন্টিজার তার অ্যাডিটিভ ইনভার্সের থেকে 4 বড়, তাই তো? তার মানে এদের দুজনের ডিফারেন্স 4, তাই তো? তবেই তো 4 বড় হবে, তাই তো? বলেছে যে এটা মাইনাসের থেকে 4 বড়, এটাই তো বলেছে যে একটা ইন্টিজার তার অ্যাডিটিভ ইনভার্সের থেকে 4 বড়, তাহলে সেই ইন্টিজারটা কি হবে? -2। হ্যাঁ, -2 হবে। -2 ইন্টিজারটা 2 হবে। এদিকে দেখো কেমন করে, তুমি এখানটা দেখো, তাহলে a এটার থেকে 4 বড় বলেছে তো? বড় মানে a থেকে এটা মাইনাস করতে হবে তো? তাহলে প্রথমে a লিখলাম, তারপরে মাইনাসের সাইন দাও, তারপরে ব্র্যাকেটে যেটা মাইনাস করতে হবে সেটা লিখবে, তাই তো? ইকুয়াল টু 4। আচ্ছা, তাহলে কত হলো? a প্লাস a ইকুয়াল টু 4, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। 2a ইকুয়াল টু 4, a ইকুয়াল টু 4/2 মানে হচ্ছে 2, বুঝলে? হ্যাঁ, তাহলে রিকোয়ার্ড ইন্টিজারটা
হলো 2 দেখবে আবার দেখো মাইনাস 2 প্লাস 2 2 মানে প্লাস 2 2 মানে প্লাস 2 এবার তো মিলিয়ে দিচ্ছি 2 সেখান থেকে 2 এর রাইট ইন্ডিয়া মানে মাইনাস 2 মাইনাস করো এই যে 2 প্লাস 2 4 হয়ে গেল মিললো অ্যানসার 4 তে ছিল তাই তো হ্যাঁ বুঝতে পারলে ডিফারেন্সটা তো 4ই বলেছিল তাই তো তাই তো নাম্বার লাইন যদি দেখো তো এই দেখো এই নাম্বার লাইন 0 1 2 -1 -2 এই যে 2 থেকে যাচ্ছি -2 তে এই দেখো একটা দুটো তিনটে চারটে 4 কেন হবে না কি 4 কেন হবে না -4 এর অ্যাডিটিভ ইনভার্স তো 4 তাহলে একই তো হলো সেটাই হচ্ছে না 4 তো -4 এর থেকে 8 বড় এই যে আমি যদি 4 থেকে এই দেখো হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ আমি যদি 4 থেকে -4 মাইনাস করি তাহলে আমি তো 4 + 4 8 পেয়ে যাবো কথাটার মানে হলো 4 ইজ গ্রেটার দ্যান -4 বাই 8 তাহলে 4 + 4 8 হয়ে গেল হ্যাঁ অ্যানসার 2 হবে বুঝতে পেরেছো কেমন করে তে অ্যালজেব্রা মেথডে যাবে যেরকম করে করেছি ঠিক আছে পরেরটা দেখো পরেরটা পড়া বুঝতে পারবে write the integer which is 2 less than its additive inverse আচ্ছা আবার 2 ইন্টিজারটা লেখো ইন্টিজারটা কি ধরবে a আচ্ছা এই ধরলে আচ্ছা এ অ্যাডিটিভ ইনভার্স কত মাইনাস এ এবার কি বলেছে বলেছে রাইট দ্য ইন্টিজার হুইচ ইজ 2 লেস দ্যান ইটস অ্যাডিটিভ ইনভার্স মানে 2 লেস দ্যান মানে এ এটার থেকে 2 ছোট ছোট বলেছে তো তাহলে কি করবে এই যে 1 দেখো ছোট বলেছে তো আবার একই করতে হবে তো 2 লেস দ্যান করতে হবে তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রাইট দ্য ইন্টিজার হুইচ ইজ 2 লেস দ্যান ইটস অ্যাডিটিভ ইনভার্স মনে হচ্ছে 1 তো না মনে হচ্ছে না এটা টেকনিক এটা মনে হওয়ার কিছু না এটা তো অবভিয়াস অ্যানসার ঠিক আছে -1 অ্যানসার হবে ঠিক আছে -1 +1 এর থেকে 2 ছোট ঠিক আছে এটা হচ্ছে অ্যানসারটা রাইট দ্য অ্যাডিটিভ ইন্টিজার হুইচ ইজ 2 লেস দ্যান তাহলে কি হবে তাহলে ইন্টিজারটা a তাহলে a লেস দ্যান বলেছে এর থেকে তাই তো তাহলে কি হবে 1 কোনটা হবে নেগেটিভ ইন্টিজার কিরকম করে করবে বলো a আর a মাইনাস a করে দিতে হবে একটা ইন্টিজার a ধরেছো তো তাহলে কি লেখা আছে যে এ দেখো এরকম হবে যে রাইট দ্য ইন্টিজার তাহলে হুইচ ইজ 2 লেস দ্যান মানে এটা মাইনাসের থেকে ছোট তো যার থেকে ছোট সেটাকে আগে লেখো -a এই যে এটা বাদ দিয়ে যাবে এইটা ফার্স্টেরটা 2 লেস দ্যান বলেছে মানে এটার থেকে 2 ছোট বলেছে তাহলে যার থেকে ছোট সেটাকে তো আগে দিতে হবে তাই তো -a ইকুয়াল টু 2 এই যে ঠিক আছে এই যে 2 তাই বুঝতে পারলে কোনটা এদিকে দেখো ভালো করে তুমি জানো না তো ইন্টিজারটা a নিলে তাহলে ইন্টিজারে অ্যাডিটিভ ইনভার্স কত -a এবার কি বলেছে কি এদের মধ্যে কে বড় বলেছে এ বড় কোনটি বলেনি 2 লেস দ্যান বলেছে এটা বড় বলেছে মাইনাস a হ্যাঁ তো এটা কার থেকে বড় দেখো বলেছে এটা ইন্টিজার তার অ্যাডিটিভ ইনভার্সের থেকে ছোট বলেছে তার মানে অ্যাডিটিভ ইনভার্সটা ইন্টিজার থেকে বড় তো এমাটো তাই দাঁড়াচ্ছে ইন্টিজারটা অ্যাডিটিভ ইনভার্সের থেকে ছোট লেখা আছে তো এখানে মানেটা বড় যে অ্যান ইন্টিজার ইজ 2 লেস দ্যান অ্যাডিটিভ ইনভার্স মানে ইন্টিজার অ্যাডিটিভ ইনভার্স তাহলে ইন্টিজারটা অ্যাডিটিভ ইনভার্সের থেকে ছোট তো হ্যাঁ তার মানে কি তাহলে অ্যাডিটিভ ইনভার্সটা ইন্টিজারের থেকে ছোট বড় ইন্টিজারটা অ্যাডিটিভ ইনভার্সের থেকে ছোট তাহলে অ্যাডিটিভ ইনভার্সটা তো বড় হবে তো এটা বুঝতে পারলে কথাটা বাংলায় বলো ইন্টিজারটা অ্যাডিটিভ ইনভার্সের থেকে ছোট হতেই পারে এখানে যা কন্ডিশন দিচ্ছে অ্যাকর্ডিং টু কন্ডিশন অ্যান ইন্টিজার ইজ লেসার দ্যান ইটস অ্যাডিটিভ ইনভার্স মিন্স অ্যাডিটিভ ইনভার্স ইজ গ্রেটার দ্যান ইন্টিজার কতটা বড় অ্যাডিটিভ ইনভার্স ইন্টিজার থেকে লেখা আছে 2 লেখা আছে ইন্টিজারটা অ্যাডিটিভ ইনভার্সের থেকে 2 ছোট তার মানে অ্যাডিটিভ ইনভার্সটা ইন্টিজারের থেকে 2 বড় এই তো অ্যাডিটিভ ইনভার্সটা মাইনাস ইন্টিজার ইকুয়াল টু 2 এবার বুঝলে এটা ইন্টিজার ছিল মাইনাস সাইন দিয়ে লিখে দিলাম এবার মাথায় ঢুকলো তাহলে কত হবে এখানটা দেখো 1 কি -2a ইকুয়াল টু 2 তাহলে a ইকুয়াল টু কত 2 কে -2 দিয়ে ডিভাইড করতে হবে
2 2 কেটে গেল, অ্যান্সার হবে -1। এই যে 2 আর 2 কেটে গেল, 1 থাকবে কেটে গেলে, ঠিক আছে, এই যে -1। ঠিক আছে, তাহলে ইন্টিজারটা কি হবে, রিকোয়ার্ড ইন্টিজার হচ্ছে -1। এবার মিলিয়ে দেখে নেব, ইন্টিজারটা -1 তো, এখানে দেখে নাও -1 ইন্টিজারটা বেরোলো, -1 এর অ্যাডিটিভ ইন্টিজার তো 1, তাহলে 1টা বড় তো অ্যাডিটিভ ইনভার্সটা, এই যে 1 ইজ গ্রেটার দ্যান -1, ঠিক মিললো তো, যে ইন্টিজারটা অ্যাডিটিভ ইনভার্সের থেকে ছোট, অ্যানসার মিলেছে। অ্যান ইন্টিজার ইজ লেসার দ্যান ইটস অ্যাডিটিভ ইনভার্স, তোমার অ্যানসার বেরিয়েছে ইন্টিজারটা -1, তাহলে -1 এর অ্যাডিটিভ ইনভার্স কে +1 তো, তাহলে -1 বড় না +1 বড়, -1 no 1 1 বড় তো, তাহলে কটা তো ঠিকই আছে, এই তাহলে 1 কে অ্যাডিটিভ ইনভার্স তো, এই ম্যাথসের অ্যাডিটিভ ইনভার্স তো -1 এর, তাহলে অ্যাডিটিভ ইনভার্সটা বড় তো, তাই তো এখানে লেখা আছে, আর ইন্টিজারটা ছোট, অ্যাডিটিভ ইনভার্সটা বড়, এটাতে লেখা আছে ইন্টিজার ইজ লেসার দ্যান হুইচ ইজ লেসার দ্যান ইটস অ্যাডিটিভ ইনভার্স, তাহলে ইন্টিজারটা অ্যাডিটিভ ইনভার্সের থেকে ছোট, তাই তো হচ্ছে -1 হচ্ছে ইন্টিজার, অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে +1, -1 +1 এর থেকে ছোট, কত ছোট কি করে বার করব, সেটা হচ্ছে 1 থেকে -1 মাইনাস করব, যেটা মাইনাস করব সেটা ব্র্যাকেটের মধ্যে রাখলে সাবট্রাকশনের সাইন, এই যে কারণ 1, এই যে 1 + 1 2, মিললো অ্যানসারটা, 2 ডিফারেন্স, বুঝতে পেরেছো? দেখো মাথা ঢুকলো, আরো প্র্যাকটিস করতে হবে। -3 দেখো, এটা আমার সাবস্ট্রাকশন আছে। হ্যাঁ পড়ো, Evaluate the following using the number line. তাহলে দেখো -4 মাইনাস দিয়ে -2 তো, তাহলে হবে হচ্ছে 4 + 2 6 4 + 2 6, আচ্ছা তাহলে নাম্বার লাইন করে দাও, এটা 4, এটা 5, এটা হচ্ছে 6, তুমি দুটো ঘর চলে গেলে রাইট সাইডে, তাই তো, তার প্রুফ কি, 4 এর সঙ্গে একই অ্যান্সার তো, প্লাস দিয়ে +2, এটা একই একটা উত্তর তো, দেখো একই অ্যান্সার তো, একই জিনিস তো, হ্যাঁ কি বলেছিলাম, প্লাস মানে কি, তুমি দাঁড়িয়ে আছো, +2 মানে কি রাইট সাইডে চলে গেলে, ঠিক আছে, মাইনাস মানে কি দাঁড়িয়ে থাকা নয়, আগেই বলেছিলাম, মাইনাস মানে কিছু নয়, মাইনাস মানে দাঁড়িয়ে থাকে না, মাইনাস হ্যাজ টু বি কনভার্টেড ইনটু প্লাস, ঠিক আছে, বুঝতে পারলে, প্লাস মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা, তারপর এটা 2 হ্যাঁ তাহলে কি হচ্ছে -4 মাইনাস দিয়ে -2, তাহলে কি হয়ে যাচ্ছে -4 মাইনাসে মাসে প্লাস, তাহলে অ্যান্সার কত হবে -2 -2। আচ্ছা এবার বলো, তাহলে এটা -4 তো, হ্যাঁ -3 -2, কেন দিকে গেলাম, কারণ এখানে +2 লেখা আছে, তাই তো, যে -4 থেকে দুটো স্টেপ রাইটে, তাই তো, হ্যাঁ এটা নাম্বার লাইন তো, তারপরে -1 তারপরে 0, বুঝতে পারলে, এটা হচ্ছে নাম্বার লাইন, কি বলা হয়, রিয়েল অ্যাক্সিস বলা হয় নাম্বার লাইনকে, রিয়েল অ্যাক্সিস আর নাম্বার লাইন একই জিনিস। তারপরটা দেখো 3 দিয়ে -6, তাহলে কত হবে, 3
6 হবে হচ্ছে -3 মাইনাস দিয়ে 6 মাইনাস 3 -3 মাইনাস 3, তাহলে এটা 3 লেখা আছে, ঠিক আছে। এবার এটাকে এভাবে লেখা যেতে পারে তো 3 প্লাস দিয়ে -6, তাহলে তো 3 - 6 হয়ে যাবে, হ্যাঁ। এইটা এটা একই তো, প্লাস প্লাস মানে দাঁড়িয়ে আছে তো, -6 মানে কি, কোন সাইডে যাবে, রাইট সাইড না লেফট সাইড 2 1 0 -1 -2 -3, এই যে 6টা স্টেপ চলে গেল, কোনটা মাইনাস আছে বল, বুঝলে পরে 4টা দেখো -3 তাহলে হবে হচ্ছে -3 প্লাস 5 -3 প্লাস 5, তাহলে সাইন কি বসবে, প্লাস 2 হবে +2 হবে, তাই তো। তাহলে কিরকম হবে, এটা -3 প্লাস 5 আছে তো, কোন দিকে যাব, রাইট সাইড -2 -1 0 1 2, এই যে বুঝলে নাম্বার লাইনে 2 একটা বলো, 2 এর সাবট্রাক্ট -6 from 9 আচ্ছা ফর্ম মানে কি, কথাটা মানে কি, সাবট্রাক্ট করা হ্যাঁ তাহলে ফর্ম কোনটা আগে বসবে, 9 হ্যাঁ 9 থেকে মাইনাস করতে বলেছে, তো 9 থেকে মাইনাস করতে বলেছে, আগে 9 লিখবে, মাইনাসের সাইন দেবে, কি মাইনাস করতে বলেছে, -6, এই যে এই যে, এবার বুঝলে, 9 plus 6 9 + 6 15, তারপরটা তারপর হচ্ছে 6 from -9 -9 মাইনাস দিয়ে 6, তাই তো, তাহলে মাইনাস করলে কমন নিলে 9 + 6 হয়ে যাবে, তাহলে হয়ে গেল -15, তারপরে আচ্ছা তারপরটা দেখো, ক্লিয়ারটা হ্যাঁ। -6 from -9 তাহলে -9 লিখে মাইনাস দিয়ে -6, তো মানে -9 থেকে -6টাকে মাইনাস করতে বলেছে, বোঝা গেল, -9 plus 6 +6, তাহলে কি হবে সাইন
মাইনাস 9 থেকে 6 মাইনাস হয়ে যাবে তো, দুটো ডিফারেন্ট সাইন আছে, হ্যাঁ তাহলে -3, বুঝতে পারলে? হ্যাঁ দেখো হ্যাঁ তারপরটা কি বলেছে, হচ্ছে -725 from -63 তাহলে -63 টা আগে, মাইনাস দিয়ে -725 হবে তো, হুম দেখো হুম মাইনাস ফ্রম বলেছে তো, হুম -63 মাইনাস ইন্টু মাইনাসে প্লাস 725, আচ্ছা সাইন কি বসবে, যেটা বড় সেটা সাইন মানে হ্যাঁ তো প্লাস হ্যাঁ দিয়ে তারপরে কি হবে ব্র্যাকেট দিয়ে, 725 minus 63 হ্যাঁ বিগার অ্যাবসলিউট ভ্যালু থেকে স্মলার অ্যাবসলিউট ভ্যালু মাইনাস যাবে, তাহলে প্লাস দিয়ে কি হবে, এটা 2 আর এটা 66, তাই তো? এটা পারবে তো? হ্যাঁ 5 এরটা দেখো কি লেখা আছে, 5 minus 376 from 10 10 মাইনাস -376, তাহলে কত হচ্ছে 10 plus 376 10 প্লাস 376 কত হলো 386 386, পরেরটা বলো 92 from minus 620 Minus- 620 -92, এখন বলো যে ব্র্যাকেট দিলাম না কেন, প্লাস লেখা আছে তো, শুধু তো 92 মাইনাস করতে বলেছে, প্লাস 92 তো অনলি 92, মাইনাস দিলেই ব্র্যাকেট দাও, প্লাস দিলে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে, মাইনাস কমন নাও, প্লাস হয়ে গেল, -712, তাই তো? বুঝতে পারলে? হ্যাঁ অ্যাড করলে তাই হয় তো, 2 আর 0 তে 2, 62 প্লাস 9 এ 71, তারপরটা কত আছে, 3 এর 1, থ্রি এর 1 কি আছে লেখো বলো, here one হচ্ছে evaluate the following -237 minus plus 1884 -237 minus 1884 তাহলে হচ্ছে minus 237 minus 1884 তাই প্লাস হবে না, ও হ্যাঁ দুটো মাইনাস আছে তো, হ্যাঁ প্লাস হবে এটা তাহলে কত হচ্ছে এ দেখো, তাহলে 1884, 7 প্লাস 4 এ 11 এর 1, হাতে থাকবে 1, 8 এর 1 এ 9, আর 3 তে 12 এর 2, হাতে থাকবে 1, 18 প্লাস 1 এ 19 প্লাস 2 21, তাই তো? হ্যাঁ বুঝতে পারলে? হ্যাঁ 2 এরটা বলো, এটা হচ্ছে minus 346 minus bracket 1275 মাইনাস মাইনাসে মাল্টিপ্লাই করলে প্লাস, হ্যাঁ তাই তো? দুটো সাইনের মধ্যে প্লাস বসবে, কারণ অ্যাবসলিউট ভ্যালু এটার বেশি, কি বড় অ্যাবসলিউট ভ্যালু থেকে ছোট অ্যাবসলিউট ভ্যালুটা বাদ চলে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 929, 75 থেকে দেখো 6 আর 9 এ 15 এর 5, হাই থাকবে 1, 4 আর 1 এ 5 আর 2 এ 7 হয়ে গেল, 12 থেকে 9 মাইনাস করলে 12 থেকে 3 মাইনাস করলে 9, তাই তো? হ্যাঁ পরেরটা কি আছে পড়ো, পরেরটা হচ্ছে হচ্ছে minus 190 minus minus bracket 3512 তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, হ্যাঁ plus 3512 আচ্ছা তাহলে এবার সাইন কি বসবে, হবে হচ্ছে 3 6
3512 সাইন কি বসবে সাইন প্লাস হ্যাঁ তারপরে কি হবে 36 3512 সেখান থেকে এটা মাইনাস হবে তো হ্যাঁ এটাই তো বলতে বলেছি স্টেপ বাই স্টেপ করো তুমি তো এই নাম্বারটাকে আগে লিখবে এখানে বুঝতে পারছো তো এইটা নিউমেরিক্যাল ভ্যালু বেশি তো হ্যাঁ দুটো সাইন তো আলাদা দুটো সাইন আলাদা হলে কি হয় যার নিউমেরিক্যাল ভ্যালু বেশি তার সাইন বসে দিয়ে যার নিউমেরিক্যাল ভ্যালু বেশি সেখান থেকে যেটা ছোট মানে স্মলার সেটা মাইনাস করতে হয় ঠিক আছে আচ্ছা তাহলে 0 আর 2 তে 2 আর 19 আছে এটা কততে আছে 332 332 তাই তো বুঝতে পারলে হ্যাঁ ঠিকঠাক করে প্লাস মাইনাস করবে কি আছে মাইনাস 2718 মাইনাস প্লাস 6 সকালে বাজে পাঁচটা বেজেছে জাস্ট 5:03 ছেড়ে দেবো 5:30 সময় ঠিক আছে বুঝতে পারলে তো তোমার তো হয়ে গেছে তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হয়ে গেছে তো শুধু কেমিস্ট্রি এখন একটা চ্যাপ্টার বাকি আছে বায়োলজির একটা চ্যাপ্টার ওই কেমিস্ট্রি বায়োলজিতে এই মাসে পরীক্ষা হবে না না সেটাই জিজ্ঞেস করি হ্যাঁ জুন মাসে হবে ওটা এই মাসের মধ্যে করে দেবো এই মাসে কোন কোন সাবজেক্টের পরীক্ষা হবে এই মাসে মে হুম মেতে তো শুধু ম্যাথস হবে আর ম্যাথস আর ইংলিশ হবে আচ্ছা দেখো তাহলে এটা কি সাইন বসবে এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাসে মাল্টিপ্লাই করলে তো মাইনাস হয় তা এখন কি সাইন বসবে ওটা কি হবে করে এবার মাইনাসটা কমন নিয়ে নেবো তাহলে মাইনাস আর ভেতরে হবে 2718 প্লাস 6827 তাই তো তাহলে 68 27 95 মানে 95 আর 45 তাই তো বুঝতে পারলে আচ্ছা 4 এরটা বলো 4 এরটা হচ্ছে পড়ো the sum 4 এর মান the sum of two integers is 70 if one of them is minus 35 find the other আচ্ছা আদার জানো না তুমি এরকম লিখবে লেট আদার ইন্টিজার b b এর লিখে নিলে বলছে দুটো ইন্টিজারের সাম কত বলেছে 17 তো একটা ইন্টিজার কত বলেছে 35 মাইনাস 35 ঠিক করে বলো দেখো মাইনাস 35 বলেছে তো তার সঙ্গে এ অ্যাড করলাম সাম করলাম তো সাম করে কত পাবো 17 তাই তো বুঝতে পারলে সাম করলাম তো এই যে একটা ইন্টিজার মাইনাস 35 হবে হ্যাঁ 35 প্লাস 17 মোটেই সেটা হবে না এবার শোনো তুমি এখানে কিসের ভ্যালু বার করবে এর ভ্যালু এর ভ্যালু তাহলে এর ভ্যালুটা কোন দিকে বেরোবে রাইট সাইডে এটা কোন দিকে থাকবে রাইট সাইডে বাঁ দিকে লেফট সাইডে এটা লেফট সাইডে আছে তো লেফট সাইডে এছাড়া কেউ থাকবে না কিছু কিন্তু লেফট সাইডে তো এটা আছে তাহলে এটাকে কি করবো রাইট সাইডে পাঠাবো পাঠানোর সময় সাইন চেঞ্জ করে পাঠাই 35 87 প্লাস 17 87 এই 52 এবার বুঝলে 87 কেন 87 করতে আসছে 35 প্লাস 17 বুঝতে পারলে এটা এটা মাইনাস থাকলে প্লাস হয়ে যায় ঠিক আছে ফুল করে ডাবল ডাবল হ্যাঁ তাহলে এবার লিখতে হবে রিকোয়ার্ড ইন্টিজার 52 পরেরটা বলো The sum of two integers is minus 80. If one of them is minus 20, then find the other minus 10. Minus 10 হয়। তাই তো হ্যাঁ, তাহলে আদার ইন্টিজারটা জানো না তো জানি? তাহলে আদার ইন্টিজারটাকে আমি কি ধরবো বি বি ধরে নিলাম হ্যাঁ, তাহলে একটা ইন্টিজার তো মাইনাস 90 বলেছে তাহলে minus 10 হবে। মাইনাস মোটেই না মাইনাস 90 প্লাস বি ইকুয়াল টু মাইনাস 80 তাহলে তুমি বি এর ভ্যালু বার করবে বিটা লেফট সাইডে থাকবে মাইনাস 90টা রাইট সাইডে গিয়ে প্লাস 90 হয়ে গেল 90 মাইনাস 80 ইকুয়াল টু 10 হলো এবার বুঝলে বলো ও, মাইনাস 90টা প্লাস পরে সাইডটা ভুল করে দিয়েছি। হ্যাঁ মাইনাস 90টা প্লাস 90 হবে ঠিক আছে রিকোয়ার্ড ইন্টিজার
ইকুয়াল টু 10। ঠিক আছে, মিলিয়ে দেখে নাও। 10 লিখলে 10 এর সঙ্গে -90 অ্যাড করলে করতেই পারো তো, তাই তো অ্যাড করার কথা ছিল। 10 মাইনাস 90 কত হয়? -80, তাই তো? দেখো মিললো অ্যান্সারটা, চেক করে দেখে নিলাম কি, তাই তো হয়? বুঝতে পারলে? 5 এরটা বড়। What must be added to -23 to get -9? বলো। তাহলে হবে হচ্ছে এরকম করে দেবে, -23 থেকে -9 মাইনাস এরকম করবে, মাইনাস দাঁড়া শোনো, -23 এর সঙ্গে কি অ্যাড করলে -9 পাবো তো? একটা 9 থেকে সাবট্রাক্ট করতে হবে। এই যে, তাই তো? মনে করে এ অ্যাড করলে, আমি ধরে নিলাম যে আমি যদি -23 এর সঙ্গে এ অ্যাড করি আমি রেজাল্টে -9 পাবো, সেই লেখাটাকে তো আমি এভাবে লিখবো, হ্যাঁ না? না, আমি কার ভ্যালু বার করছি এখান থেকে? এর ভ্যালু। কি বলেছিলাম? এটা লেফট সাইডে থাকবে, বাকি সব রাইট সাইডে চলে যাবে। তাহলে -23 টা রাইট সাইডে চলে যাবে তো? কিভাবে চলে যাবে? +23 হয়। এই যে অ্যানসার হচ্ছে 14। 14 কি লেখা আছে? হোয়াট মাস্ট বি অ্যাডেড। কি বুঝলে হ্যাঁ। না বুঝলে না? হ্যাঁ। বলো। 14 মাস্ট বি অ্যাডেড। ভিডিওটা দেখবে কিন্তু পরে গিয়ে, এগুলো ইম্পর্টেন্ট জিনিস। ফাইন্ড দ্য প্রেডিসেসর অফ 0। তাহলে 0 এর প্রেডিসেসর কি হবে? 0 থেকে 1 মাইনাস করতে হবে, মানে -1 প্রেডিসেসর, তাই তো? হ্যাঁ, হ্যাঁ বলুন। আপনি একদম ডট 5:30টার সময় চলে আসবেন। হ্যাঁ ঠিক আছে, আসলে আমার পড়াতে বেশি বাকি নাই, ওর আগের দিন যেটা মোটামুটি পড়িয়ে দিয়েছি, আপনি আসতে পারেন, মিনিট 5 মধ্যে আসতে পারেন। হ্যাঁ 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 হ্যাঁ, চলে আসুন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। তাহলে প্রেডিসেসর কি আমরা -1 করি তো, মানে কিরম করে জিনিসটা করি, আমরা এরকম 0 লিখি, ঠিক আছে, প্রেডিসেসর মানে ওখান থেকে 1 বাদ দিয়ে দেবো, তাই তো? তাহলে হ্যাঁ, মাইনাস দিয়ে +1 বাদ দিয়ে দেবো, তাহলে তোমার কি হলো? 0 -1 মানে হচ্ছে -1, তাই তো? -1টা হচ্ছে 0 এর প্রেডিসেসর। এবার হচ্ছে find the successor and the predecessor of the following integers। 7 এরটা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে আমি কি লিখবো? ফার্স্টে s লিখবো, s মানে সাকসেসর, p মানে প্রেডিসেসর। কি করতে বলেছে? সাকসেসর হচ্ছে -31 এর সঙ্গে 1 অ্যাড করে দেবে তো, কত হবে? -30, আর -31 এর সঙ্গে -1 করবে, -32, কারণ মাইনাস একটু পিছিয়ে গেল। প্রেডিসেসর মানে প্রেডিসেসরটা কোন দিকে থাকে? কোনটা নাম্বারের প্রেডিসেসর তার কোন দিকে থাকে? লেফটে, সাকসেসর রাইটে, বুঝলে? পরেরটা বলো দেখি, সাকসেসর প্রেডিসেসর বলো। -735 এর সাকসেসর হচ্ছে -734 আর প্রেডিসেসর -734 লিখতে হবে কিন্তু, হ্যাঁ সেটাই তো বলছি। আর প্রেডিসেসর হচ্ছে -735 -1 -736। তারপর এটা হচ্ছে -240, মানে হচ্ছে -240 সাকসেসর হচ্ছে -239 আর -240 প্রেডিসেসর হচ্ছে -241। -241, বুঝলে? ঠিক আছে, তাহলে সাকসেসর প্রেডিসেসর হয়ে গেল। হ্যাঁ, হুম এক্সাম নেবেন না? এক্সাম নেবো তো, এই তো এরপরে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলটা করিয়ে নেবো পরের দিন, হটসটা। হাই ওটা আমাদের বুকে তো নেই, নেই না তোমাদের বুকে? হটস নেই আমাদের বুকে। আচ্ছা আমাদের চেকিং প্রোগ্রেসটা শুধু আছে। ঠিক আছে, চেক করে প্রোগ্রেস করাবো। এটা কিন্তু বাড়িতে দেখে নেবে কিন্তু। হ্যাঁ, বৃষ্টি নেমে গেছে। আচ্ছা তুমি লেখাটা বুঝতে পেরেছো তো? কেমিস্ট্রির হ্যাঁ, লেখাটা বোঝা যাচ্ছে তো? এটা বড় করে নিলে দেখতে হবে, ফাটবে না। ছবির ঠিকঠাক করে তোলা আছে, বড় করলে ফাটবে না, কোনো অসুবিধা নেই।
বুঝছি না